শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম মোমো তার সাথে চিকেন স্যুপ পাওয়া যায় তাহলে কেমন জমে যায় বলো তো সন্ধেটা। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, ভাবলাম ঘরে গরমা গরম একটু চিকেন মোমো আর একটু চিকেন স্যুপ বানিয়ে নিই। চলো, আজকে ভিডিওটা এটাই রয়েছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মোমো তো আজকাল আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু আমি ভাবলাম আমার মতন করে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বানিয়ে দেখাবো চিকেন মোমো, তাই জন্য দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি, সেটাকে একদম কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়ো, তার সাথে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আর এখানে বাঁধাকপি কুচিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। চলো এবার ময়দাটাকে মেখে নেব। একটা গামলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ময়দাটা আমি প্রথমে একটু চেলে নেব চালনি দিয়ে। আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি। এবার ময়দাটাকে আমি ভালো করে আগে চালনি দিয়ে চেলে নেব। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, এবার আমি একটা ডো করে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা, আমি কিন্তু ময়দাটা একদম গরম জলে মাখবো, তাই জন্য জলটা বেশ গরম হয়ে রয়েছে। চলো ময়দার একটা ডো রেডি করে নিয়ে আসছি। লবণ দিয়েছিলাম, এবার লবণের সাথে ময়দাটাকে আগে আমি ভালো করে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। উষ্ণ গরম জল দিলাম এই কারণেই, তাহলে ময়দাটা কিন্তু ভীষণ সফট হবে আর মোমোটাও ভীষণ নরম, একদম নরম তুলতুলে মোমো হবে। তো বন্ধুরা দেখো, ময়দাটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি মোমোর জন্য পুরটা রেডি করে নেব। প্রথমে কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে সেদ্ধ করা বাঁধাকপিটা ছিল, বিনস কুচি করা ছিল, ক্যাপসিকাম কুচি করা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার হালকা আঁচে এটাকে আমি নাড়াচাড়া করে নেব বেশ সময় পর্যন্ত। খুব ভাজা করলেও তো হবে না, আর গ্যাসের ফ্লেমটা যদি জোরে দেওয়া থাকে তাহলে সবজিগুলোও সব পুড়ে যাবে, ভালো লাগবে না। ওই জন্য আমি একদম লো ফ্লেমেই কিন্তু রান্নাটা করব, মানে চিকেন মোমোর পুরটা রেডি করব। তোমরা কেমনভাবে চিকেন মোমো বানাও, তোমাদের যদি আলাদা কোনো প্রসেস জানা থাকে সেটাও আমাকে জানাতে পারো, তাহলে তোমাদের মতন করেও আমি ট্রাই করে তোমাদেরকে দেখাতে পারবো, আর আমি নিজেও সেভাবেই ট্রাই করতে পারবো। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চিকেন মোমো কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমরা তো খুব ভালো পছন্দ করি, তাই জন্যই মাঝে মধ্যেই বানিয়ে নিই। আর এটা কিন্তু আমার মতন করে আমি ট্রাই করি। এখন অনেক রকম ভিডিও আমরা দেখতে পাই, অনেক রকম মোমোর ভিডিও, তাই না? তো এখন এমন কেউ নেই যে নাকি এরকম দারুণ দারুণ রেসিপি পারে না। আমরা ফোন খুললে, ইউটিউব খুললেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পাই, সেগুলো মোটামুটি বাড়িতেও ট্রাই করে ফেলি। তো তোমরাও যদি ট্রাই না করে থাকো আমার এই ভিডিওটা দেখে তোমরাও অবশ্যই ট্রাই করবে, খুব ভালো হয় খেতে। তো মোটামুটি দেখো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু শীতের সময় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে প্রচুর। তো ওই জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো লাগে, আর এই ঠান্ডার সময় গোলমরিচ খাওয়াটা কিন্তু ভীষণ উপকারী ঠান্ডা সর্দি কাশির থেকে। আর এদিকে ময়দাটা আমি যে মেখে রেখেছিলাম, এবার সেখান থেকেই কয়েকটা ডো করে নেব। তোমরা ছোটো ছোটো করে মোমোর শেপ করার জন্য ছোটো ছোটো রুটি করতে পারো, আমি বেশ বড় করে বেলে নেব, নিয়ে তারপরে 2-3টে করে যেমন হয় তেমন করে কেটে নেব আর কি। ওই জন্য দেখো এখানে ময়দার থেকে আমি কয়েকটা লেচি কেটে নিলাম, দিয়ে এরকম বড় একটা থালার ওপর করে বেলে নেব। যেহেতু আমার রুটি বেলনিটা ভীষণই ছোট, ওই জন্য আমি এরকম বড় একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের, আর এখানে ময়দা দিয়ে এবার রুটিটাকে বেলে নেব। আমি তোমাদেরকে ধরনের ডিজাইন করে দেখাবো, যেটা খুব সহজ পদ্ধতিতে সবাই বানাতে পারবে। আমিও খুব একটা সুন্দর ডিজাইন বানাতে পারি না মোমোর, তো খেতে তো ইচ্ছে করে বলো, ওই জন্য মাঝে মধ্যে কিন্তু আমি এরকম ডিজাইন করে একদম সিম্পল সহজভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নিই। তো এই একটা ডিজাইন দেখিয়ে দিলাম, এবার আর একটা দেখাচ্ছি। দেখো একদম পুলি পিঠের মতন যেরকম গড়তে হয় ওরকম মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, দিয়ে দু সাইড থেকে এরকম আটকে দিলেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক কি সুন্দর ফুলের মতন লাগছে দেখতে। তো আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা মোমো রেডি করে নিয়েছি, আর এখানে মোটামুটি অনেকগুলোই কিন্তু মোমো রেডি হয়ে গেছে।
মোমো স্টিম মেকার যেহেতু নেই আমার কাছে, ওই জন্য আমি ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তো আমি সেরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম। কেন বলো তো? তাহলে মোমোটা দিলে না ধরে থাকবে না। আর কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি থালাটা দিয়ে তারপরে মোমোগুলো দিয়ে নেব। তারপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য স্টিম করে নিলেই কিন্তু আমাদের বাড়িতে তৈরি চিকেন মোমো রেডি হয়ে গেল। আমরা এখন ফোন খুললে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু দেখতে পাই। ইউটিউবেই বলো আর ফেসবুকেই বলো। তো অনেক কিছুই মোটামুটি ট্রাই করে ফেলেছি। আর কি রেসিপি তোমরা আমার থেকে দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ১০-১৫ মিনিট আমি স্টিম করে নিয়েছি আর দেখো কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তাহলে আমার পরিবারটা অনেক বড় হয়ে যাবে। তার সাথে আমি দেখো চিকেন স্যুপ বানিয়ে নিয়েছিলাম। শীতকালে আমরা স্যুপ খেতেও কিন্তু ভালোবাসি, তার সাথে তো মোমো যদি থাকে কোনো কথাই নেই। আমরা এটা সন্ধ্যের টিফিনেও খেতে পারি বা রাতের ডিনারেও খেতে পারি। তো কেমন লাগলো ভিডিওটা আরও একবার বলছি, প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, যাতে আমার পরিবারটাও অনেক বড় হয়, তোমার বন্ধুরাও যেন আমার ভিডিওটা দেখার সুযোগ পায়। চলো তাহলে আজ তবে আসি। পরে আবার নেক্সট কোনো দিন নেক্সট কোনো দারুণ একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।